শুধু ভাতের অভাবে নয়, বরং বেঁচে থাকার লড়াইয়ে হার মানলেন তিনি। অভাব অনটনের ভার সইতে না পেরে বেছে নিলেন আত্মহননের পথ। পরিবারকে রেখে নীরবে নিভৃতে একাকী চলে গেলেন বাগেরহাটের মোংলার ৪৭ বছরের অমল রায়। ক্ষুধার যন্ত্রণা, সংসারের অভাব আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা সব মিলে জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছিলেন অমল। স্ত্রীকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে পাঠিয়ে একাকী বাড়িতে ঘরের পেছনের আম গাছে কলায় ফাঁস দিয়ে পরলোক গমন করেন তিনি। সকালবেলায় হয়েছিল রুটি টুটি বানায়, ওদের তো দুই বাবা ছেলেরে খাতি দিচ্ছে। খাতি দেওয়ার পরে ছেলেরে খাওয়ায় পাঠায় দিছে, সে খাইছে। খাওয়ার পরে বটতলার দিক বেরোইছে, আর আমি ওই সাইডে গেছিলাম এক ঘরে। তারপরে আসে দেখি ঘরে নেই। তারপরে থেকে আমি আর খোঁজ করতেছি এ ঘরে ও ঘরে যে গেছে কিনা। সেটা খোঁজার পরে তারপরে ভাবতেছি হয়তো বা কোথাও গেছে। আমি আর অতটা গুরুত্ব আর কি দেই নাই যে সে এইভাবে একটা সিদ্ধান্ত নেবে। আমাদের মাথায় ওইটা আসেনি যে এইভাবে সে একটা সিদ্ধান্ত নেবে। অমলের পরিবারটি ছিল একদম সাধারণ। অমল শারীরিকভাবে অসুস্থ, ছিল না নিয়মিত কোনো আয়। অভাবের কারণে বন্ধ হয়ে যায় বড় ছেলে সুরজিতের এইচএসসির পড়াশোনা। সংসারের চাপে রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ নেয় সে, কিন্তু সেই আয়ে সংসারের চাকা ঘোরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাবা প্রথমে আমাকে স্কুলে পাঠান, আমি টিফিন খেতে এসে দেখি তিনি গলা দড়ি নিয়ে আত্মহত্যা করছে। হাড়ে সমস্যা ছিল। এই শীতকালের টাইমে আর কি ব্যথা বাড়তো, আর ওই সময়টায় আর কি সেই করতে পারতো না। আর এই কয়েকদিন মানে প্রচণ্ড, তার যে মানে স্থূলাকার মানুষ তো, সে আর কি বেশি কষ্ট করতে পারতো না। আর ওই হাতের এই সমস্যার জন্য তেমন কষ্ট করতে পারতো না। প্রতিবেশীরা বলছেন, নিজের অভাবের কষ্ট কাউকে জানাতেন না অমল। ধনী আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কারো কাছে মুখ ফুটে সাহায্য চাননি তিনি। শেষ পর্যন্ত নিজের নীরবতাকেই পরিণতি দিলেন মৃত্যুর নিস্তব্ধতায়। সে অত্যন্ত বিপর্যস্ত ছিল, তার সংসারে প্রচন্ড অভাব ছিল। প্রতিদিনের খাবার সে জোগাড় করতে পারত না। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করত। অমল ভালো লোক ছিল, হয়তো অভাব অনটনে মারা গেছে। এমন গরিব কোনো কাজ কাম করতে বাড়ির লোক ছিল এবং তার পরিবারে বাসবাড়ির কাজ করে বাসার আলুতে তাই খাইতো। অভাবের তাড়নায় এই পিতার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানার পর স্থানীয় নেতাদের নির্দেশ দেন পরিবারের পাশে দাঁড়াতে। দ্রুত পৌর বিএনপি নেতারা গিয়ে সহায়তা দেন অমলের পরিবারের হাতে, প্রতিশ্রুতি দেন ছেলের চাকরিরও। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবার জন্য নির্দেশ দিছে। তার পক্ষ থেকে আমরা এসে আমরা কিছু অনুদান দিছি, এবং তার বড় ছেলে আছে, তার শিক্ষা আইএ পাস, তাকে আমরা কারিগরি প্রশিক্ষণের জন্য আমরা এটা পাঠাবো, এবং তার খরচ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের পরিবার বহন করবে। স্থানীয় নাগরিক সমাজ বলছে, ক্ষুধা, অভাব আর অসহায়ত্ব থেকে আত্মহত্যা এটা শুধু একটি পরিবারের নয়, রাষ্ট্রের ব্যর্থতারও প্রতিচ্ছবি। অমল রায় যে মারা গেল অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় বা চিকিৎসার অভাবে, তো এটি হয়তো একটি ঘটনা, কিন্তু এই একটি ঘটনাই শুধু এখানে শেষ না। এরকম বহু ঘটনা আছে যেগুলো মানুষ হয়তো জানে না, যেগুলো হয়তো আমাদের মিডিয়াতে আসে না। কাজে রাষ্ট্র এবং সরকারকে যদি মানবিক হইতে হয়, তাকে যদি গণতান্ত্রিক হইতে হয়, তাকে যদি জনগণের প্রতি দায়িত্ববোধ যদি রাখতে হয়, তাহলে এগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে, এবং এগুলো সম্পর্কিত আইন প্রণয়ন করতে হবে, যাতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অভাবে কেউ যাতে মারা না যায়, সেই দায়িত্ব রাষ্ট্র এবং সরকারকে নিতে হবে। বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশের পথে, তখনও যদি কেউ ভাতের কষ্টে, মৌলিক চাহিদার অভাবে জীবন হারায়, তাহলে এর দায় আসলে কার? রাষ্ট্র কি তার দায় নেবে, নাকি এভাবেই নীরবে নিভৃতে চলে যাবেন অসংখ্য অমল রায়? মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।